ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। এস্টেটের অফিসিয়াল যে নোটিফিকেশন অলরেডি চলে এসছে, আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল সেইখানে অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রইল, সেইখানে গিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফার্দার যে কোনো টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেটের জন্য। এইবার এইখানে ভালো করে খেয়াল করুন, এইখানে হচ্ছে এস্টেটের যে পুরো নোটিফিকেশনটা সেটা রয়েছে। এবার এইখানে 9, 10, 11, 12 দুটোর জন্যই কিন্তু স্টেট আলাদা করা হয়। এটার সঙ্গে কিন্তু সিটেটের কোনো সম্পর্ক নেই। সিটেট প্রাইমারি, আপার প্রাইমারি। আর বিহারে 9, 10, 11, 12-এর শিক্ষক হতে গেলে কিন্তু আপনাকে স্টেট পাস করা বাধ্যতামূলক। এইটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এখানে কিন্তু স্পেশাল এডুকেটরও নিয়োগ করা হচ্ছে। তারাও কিন্তু আলাদা করে টেট দেবে, তবেই যেরকম ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গোটা ভারতবর্ষেই হচ্ছে, তো এখানেও সেটা বলা রয়েছে। এবং এই 9, 10-এর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনের বিষয় রয়েছে, সেইটা একটু আপনাকে দেখে নিতে হবে। এবং অন্তত 50% নাম্বার সহ আপনাকে বিএড থাকতে হবে। হ্যাঁ, অ্যাপিয়ারিং হিসাবে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার কমপ্লিট থাকতে হবে বিএড, এবং 50% মার্ক লাগবেই। কারণ যেহেতু আপনি আদার স্টেট থেকে যাচ্ছেন, যেহেতু আপনাকে অবশ্যই জেনারেলের যে ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করতে হবে। এবং 11-12-এর ক্ষেত্রে অবশ্যই মাস্টার্স লাগবে, এবং সেই সঙ্গে 50% এবং বিএড। এবং যদি কোনো নিয়মের, এখানে পরিষ্কার বলা আছে, নিয়মের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে এনসিইআরটির যেটা নিয়ম রয়েছে সেই অনুযায়ী কিন্তু করা হবে। এইবার বলবেন যে তাহলে সাবজেক্ট হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, বিএড কম্পালসারি তো ঠিক আছে, কিন্তু বিপিএড যারা, মানে ফিজিক্যাল এডুকেশনের যারা টিচার নিয়োগ হয়, তাদের জন্য কিন্তু বিএড লাগছে না, এবং মিউজিকের জন্য বিএড লাগছে না। তো যারা ফিজিক্যাল এডুকেশন বিপিএড এমপিএড করে রয়েছেন, তাদের সঙ্গেও শেয়ার করতে পারেন, তাদের জন্যও কিন্তু এটা টেট হচ্ছে। কিন্তু সেই তাদের তো বিএড করার প্রয়োজন নেই, তাদের আলাদা রকম ক্রাইটেরিয়া রয়েছে, এখানে সমস্ত বিষয়টা লেখা রয়েছে, ঠিক আছে। এবং কোন কোন বিষয় রয়েছে, এখানে বাংলাও রয়েছে দেখবেন। তো প্রত্যেকটা বিষয়, ভাষাও রয়েছে, সংস্কৃত রয়েছে, এবং অন্য অন্য সাবজেক্টগুলো তো অবশ্যই রয়েছে। প্রায় 29টার মতন সাবজেক্টে এই স্টেট হতে চলেছে। তো আপনার সাবজেক্ট নিশ্চয়ই রয়েছে। তো এইখানে আরও একটা বিষয় খেয়াল করুন, যে স্টেটের যে বেসিক ইনফরমেশন সেটা কোথা থেকে পাবেন। দেখুন, স্টেট আগে যেটা হয়েছিল সেইটার বিষয়ে আমি যাবতীয় এবং সাবজেক্ট কম্বিনেশন সম্পর্কে কিন্তু বলেছিলাম। সেইখানে এই আমার যদি মানে ইতিহাসের পাতায় ইউটিউব চ্যানেলটায় যান, প্লে লিস্টে গিয়ে আপনি দেখবেন যে বিহার স্টেট বলে আলাদা একটা প্লে লিস্ট রয়েছে। এই বিহার স্টেটের প্লে লিস্টে নোটিফিকেশনে কিন্তু তেমন কোনো চেঞ্জ হয়নি, যা সাবজেক্ট কম্বিনেশন ছিল তাই রয়েছে। যেমন 9, 10-এর ক্ষেত্রে আপনি যদি বসতে যান, তাহলে যেরকম আপনার সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এরগুলোর মধ্যে যে কোনো দুটি, অন্তত হিস্ট্রি এবং জিওগ্রাফি যে কোনো একটি পড়ে থাকতেই হবে। তো এই বিষয়গুলো বেসিক ইনফরমেশন আপনি এখান থেকে দেখে নিতে পারেন, একটা কিন্তু আপনার স্বচ্ছ আইডিয়া হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, পরবর্তী সময় আমি নিশ্চয়ই সেই উত্তর দেব। এই মানে এটা কিন্তু আগের নোটিফিকেশন, 1 বছর আগে যে স্টেট হয়েছিল সেগুলোর বিষয়ে আমি এখানে বলেছিলাম। এবং এই নোটিফিকেশনটাই শুধু সেম, শুধুমাত্র সময় বা ডেটের চেঞ্জ হয়েছে, বাকি সমস্ত কিছু কিন্তু একই রয়েছে। আপনারা এখান থেকে সেটা দেখে নিতে পারেন, কী ধরনের কোশ্চেন হয়, কী হয়, সমস্ত কিছু কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।